This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। সীমান্তে প্রতীকী অবরোধ করে ইউনূসের বিরুদ্ধে স্লোগান সনাতনী সংগঠন এবং বিজেপির তরফ থেকে। আপনাদের একই সঙ্গে আমরা 5টা ছবি দেখাচ্ছি। মাঝের যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি পেট্রাপোলের ছবি, পাশাপাশি মালদার ছবি দেখাচ্ছি, হাওড়া ব্রিজ সেখানকার ছবি দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি খোজাডাঙ্গার ছবি এবং শিলিগুড়ির ছবি। একই সঙ্গে 5টা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এবার আপনাদেরকে 4টে ছবি দেখাচ্ছি। ফুলবাড়িতে প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে সেখানে রাস্তায় নেমে আসেন। পাশাপাশি ঘোজাডাঙ্গায় প্রতীকী অবরোধ হিন্দু সংগঠনের তরফ থেকে। ঘোজাডাঙ্গায় যে ট্রাকগুলো বাংলাদেশ অভিমুখে ছিল সেগুলো আজকে তারা প্রতিবাদে সামিল হন। হাওড়া ব্রিজের ওপর বিজেপি দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ দেখায়, যদিও ব্রিজে ওঠার আগেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। আরেকটা ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি লিমা গোটা পৃথিবী দেখেছে দীপু দাসকে কিভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই ছবিটা। এবার একটু সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে নজর রাখি। বাংলাদেশে দীপু দাস হত্যা, হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পেট্রাপোল সীমান্তে মোহাম্মদ ইউনূসের ছবি রাস্তায় ফেলে পা দিয়ে মারালো বিজেপি। এখন সেখানকার ছবিটা কি, পরিস্থিতি কি, আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে জানার চেষ্টা করি। দীপঙ্কর, দেখো, বিজেপির তরফে আজকে ঘোষিত কর্মসূচি ছিল, বিশেষ করে সনাতনী জাগরণ মঞ্চ তারা ঘোষিত কর্মসূচি নিয়েছিল যে পেট্রাপোল সীমান্ত শুধু নয়, সীমান্ত এলাকাগুলোতে বিক্ষোভ দেখাবে। গোজাডাঙ্গা সীমান্তে সকাল 11টার সময় বিক্ষোভ দেখায়, আবার পেট্রাপোল সীমান্তে 12টা নাগাদ সকলে একত্রিত হয়, যেখানে উপস্থিত হন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিধায়ক অসীম বিশ্বাস। এরা সকলে মিলে বিক্ষোভ একটাই, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। দেখা যায় যে মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়, তাকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে, তার ছবির উপর দিয়ে হাঁটাচলা করা হচ্ছে। এই ধরনের একটার পর একটা ঘটনা কিন্তু পেট্রাপোল সীমান্তে দেখা যায়। মূলত প্রতিবাদ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে পর আগে এই নজর রাখো। ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল। আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়, তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। দীপু দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে মূলত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে। আমরা দক্ষিণবঙ্গের ছবি দেখালাম পেট্রাপোলে, এবার একটু উত্তরবঙ্গে নিয়ে যাব ফুলবাড়িতে। সেখানেও জাতীয় পতাকা হাতে বিক্ষোভ কর্মসূচি। আর সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ সরাসরি, তার সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, সকাল থেকেই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, জাতীয় পতাকা হাতে প্রতিবাদ বিক্ষোভ চলছে। কতক্ষণ তাদের এই কর্মসূচি এবং তাদের এই মুহূর্তে ঠিক কি দাবি, কি বক্তব্য রাখছেন তারা? এখন দেখো, আমি একবার দেখাচ্ছি বিক্ষোভটা। বিজেপির তরফে ফুলবাড়িতে বিক্ষোভ হচ্ছে। বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি কিন্তু এসেছেন এবং একেবারে রাস্তায় বসে পড়েছেন। আমি একবার যাচ্ছি কথা বলার জন্য, তিনি কিন্তু বসে আছেন। শিখাদি, একদম রাস্তায় বসে পড়ে প্রতিবাদ কেন? রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখুন, এরপরেও কি রাস্তায় প্রতিবাদ হবে না? যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, আপনারা দেখছেন যে অত্যাচার, শুধুমাত্র অত্যাচার বললে ভুল হবে। একটি ছেলে সে থানায় ছিল, থানার থেকে তাকে বার করে নিয়ে গেল মৌলবাদীরা। পুলিশ তাদেরকে তুলে দিল, বরং বলা ভালো, কারণ ফুটেজ দেখা যাচ্ছে পুলিশের কাছে কাতর আবেদন করছে দীপু তাকে ছেড়ে দেওয়া হোক, বাঁচানো হোক, মৌলবাদীর হাতে তুলে না দেওয়া হোক, কিন্তু পুলিশ তাকে তুলে দিল। সেই ছবি আমরা বারবার TV9 বাংলায় দেখাচ্ছি। ওই মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার পর তারা তাকে নিয়ে গিয়ে হত্যা করলো। হত্যা করে তাকে ঝুলিয়ে দিল গাছে, ঝুলিয়ে আগুন ধরিয়ে দিল। এর থেকে পরে বলতে পারেন আর কি অত্যাচার হতে পারে? এবং তার পাশে তারা উল্লাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা কি সম্ভব? ওটা বলে সেকুলার স্টেট। এটা ভাবা যায়? চিন্তা করা যায় না। আর সত্যি কথা বলতে, যতদিন ইউনিট সরকার ক্ষমতায় এসছে বাংলাদেশে,
ততদিন থেকে সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে ঘর থেকে তাদের মেয়েদেরকে টেনে বের করে ধর্ষণ, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, তাদের ছেলেদের উপর অত্যাচার করা, এ রয়েই গেছে। এ কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আজ পর্যন্ত কোনো পরিবর্তন নেই। তাই আমরা এখানে বসে দাবি জানাচ্ছি বেশ। বাংলাদেশে সমস্ত রকম আনাজ পাঠানো বন্ধ করতে হবে। তাদের শিক্ষা ব্যবস্থা, এখানে এসে শিক্ষা নেওয়ার সমস্ত ব্যবস্থা বন্ধ করতে হবে। কেন্দ্রের সরকার তো আপনাদের যে দাবিগুলো জানাচ্ছেন তার মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে কেন্দ্র যথাযথ পদক্ষেপ করছে না, আরো দৃঢ় পদক্ষেপ করা উচিত? কখনোই না, কেন্দ্র পদক্ষেপ অবশ্যই করছে। দেখুন আনাজ পাঠানো বন্ধ করতে এটা আমরা কেন্দ্রকে বলছি যে আনাজ পাঠানো বন্ধ করতে হবে, এখানে হচ্ছে। অর্থাৎ আর তার মুর্শিদে থেকেও তিনি বড় রাস্তায় কথা, বসে এই দাবিটা তিনি তুলে ধরছেন যে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তারা কেন্দ্রের কাছে দাবি করছেন, আবেদন জানাচ্ছেন। বিধায়ক তিনি তো সেরকমই কথা বলেন। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও তোমার কাছে আসবো। বাংলাদেশে দীপু দাস খুনের ঘটনায় সেখানে কিন্তু বিচার চেয়ে দিকে দিকে বিক্ষোভ প্রতিরোধ চলছে। আপনাদের এই মুহূর্তে মালদার ছবিটা দেখাবো, সেখানে মনোহরপুর মুচিয়া সীমান্তের সেখানে সনাতনীরা ঠিক এভাবে প্রতিবাদ জানাচ্ছেন। তারা খোল করতাল নিয়ে বেরিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খোল করতাল নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে তারা স্লোগান তুলছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন সনাতনীরা। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি মালদার মনোহরপুর মুচিয়া সীমান্তে। পারেও যেমন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনিট সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিট সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। এর সঙ্গে আমরা মহিলারাও যোগ দিয়েছি, আমাদের মহিলারাও থেমে নেই। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আর আজই আমরা দেখলাম বাংলাদেশ সীমান্ত অবরুদ্ধ করলো সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। খোঁজাডাঙ্গার ছবি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশগামী ট্রাক আটকে এই সংগঠনের সদস্যরা তারা প্রতিবাদে সামিল হন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সনাতনী জাতীয়তা মঞ্চের সদস্যরা খোঁজাডাঙ্গা সকাল সকাল পৌঁছে যান। যে ট্রাকগুলো ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিল সেগুলো আজকে তারা প্রতীকী প্রতিবাদে সামিল হন। পাশাপাশি মালদার ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, সেখানে খোল করতাল নিয়ে হিন্দু সংগঠনের সদস্যরা সীমান্তে যান, প্রতিবাদে সামিল হন। অন্যদিকে হাওড়া ব্রিজে ওঠার ঠিক আগেই পুলিশ আটকে দেয়। হাওড়ায় বিক্ষোভ দেখাতে গেছিল বিজেপি, হাতে ছিল জাতীয় পতাকা, কিন্তু ব্রিজে ওঠার মুখেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়। আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এই ছবি হাওড়া ব্রিজে ওঠার ঠিক মুখের ছবি। হাওড়া ব্রিজে ওঠার ঠিক আগে পুলিশ আটকে দেয়। পাশাপাশি আপনাদেরকে খোঁজাডাঙ্গার ছবি, আমরা পেট্রাপোলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি পেট্রাপোলের ছবি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর, ঠিক কি ঘটছে? বিষয়টা হচ্ছে সেটা কিন্তু পেট্রাপোল সীমান্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, দীপু দাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে একত্রিত হচ্ছেন। না শুধুমাত্র পেট্রাপোল সীমান্ত হচ্ছে না, বিভিন্ন সীমান্ত এলাকায় হচ্ছে, খোঁজাডাঙ্গাতে হচ্ছে। অশোক কীর্তনের নেতৃত্বে বনগাঁ উত্তরের বিধায়ক তার নেতৃত্বে একটি টিম তারা জয়ন্তীপুর থেকে পেট্রাপোল পর্যন্ত মিছিল করে যান এবং সেই মিছিলে গিয়ে তারা পেট্রাপোল সীমান্তে গিয়ে বিক্ষোভ দেখান। মোহাম্মদ ইউনূসের যে ছবি, সেই ছবিকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। যেহেতু হাতের সামনে ছবি পাওয়া যায়, রাস্তার উপরে ফেলে তারা হারিয়ে চলে যাচ্ছেন। এই ধরনের ঘটনা ঘটে, তাদের একটাই দাবি যে এই ঘটনা ঘটে গেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং এই ধরনের ঘটনা বন্ধ হওয়া, এই দাবি নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখালেন। ধন্যবাদ।